হবে? ভগবান বললেন সর্গে অপি নপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। সেই জীব যিনি ভগবৎ স্বরূপ লাভ করেছেন তিনি সৃষ্টিকালে আর জন্মগ্রহণ করেন না। কেন জন্মগ্রহণ করেন না? কারণ তিনি তো ভগবৎ লোক প্রাপ্ত হয়েছেন। ভগবৎ লোক তো সাধারণ জগৎ, এই জগতে আর সৃষ্টিকালে তিনি জন্মগ্রহণ করেন। প্রলয়ে ব্যথন্তি ন চ, প্রলয় কালেও তিনি ব্যথিত হন না, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের জন্য নিবৃত্ত হয়ে গেছেন, তিনি ভগবৎ লোক লাভ করেছেন। তার মানে জীবের জীবত্ব জীবদশা বুঝিয়ে তিনি শিব হন, কিন্তু তিনি শিবত্ব লাভ করলেও তিনি কিন্তু শিব হয়ে যান না, এই কথা মাথায় রাখতে হবে। জীব আর শিবের মধ্যে কি আছে? পার্থক্য আছে। বোঝা গেছে কি পার্থক্য আছে? অতএব বোঝা গেল যে জীবে এবং ঈশ্বরে কিছুটা সাদৃশ্য আছে আর কিছুটা বৈসাদৃশ্য আছে, যাকে মহাপ্রভু বলেছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। জীবের সঙ্গে ঈশ্বরের কিছু ভেদ আছে, কিছুটা অভেদ আছে। জীব সাধন করতে করতে ঈশ্বরের স্বরূপ লাভ করতে পারে, চিদানন্দ স্বরূপ লাভ করতে পারে, কিন্তু তিনি ঈশ্বর হতে পারেন না, ভেদাভেদ আছে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে অর্জুন আমার সাধারণ লাভ করে। সাধারণ বোঝা গেল? আমার সাধারণটা কি? চিদানন্দ স্বরূপ। কি লাভ, কি হলে পরে আমার সাধারণ লাভ করে? এই জ্ঞান লাভ করে। প্রথমে দুইটা শ্লোকে ভগবান কি বলতে চাচ্ছেন তার ভূমিকাটা দিলেন, ভূমিকা দিয়ে এবার মূল প্রসঙ্গে প্রবেশ করছেন। মূল প্রসঙ্গ কি ছিল আমাদের? গুণত্রয় বিভাজ্য। এখনো কিন্তু কোনো গুণের কথা আসেনি। এই দুইটা শ্লোক হলো ভূমিকা এই অধ্যায়ে। এবার বলছেন, ভালো করে শোনো অর্জুন। মম জনির মহদ ব্রহ্ম তস্মিন গর্ভম দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। সর্বজনীষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি যঃ তাসাং ব্রহ্ম মহদয়োনিরহং বীজপ্রদঃ পিতা। হে ভারত, হে অর্জুন, এই যে প্রকৃতি, এই প্রকৃতি হলো আমার গর্ভধান স্থান। আমি তাহাতে গর্ভাধান করি, আর তাহাতেই সমস্ত ভূতগণের সৃষ্টি হয়। বিষয়টা বুঝাচ্ছে। হে কৌন্তেয়, যত প্রকার মনুষ্যাদি দেবতা, যত যোনি অর্থাৎ যত দেহ আছে, সকল দেহই উৎপন্ন হয় এই মাতৃস্থানীয় প্রকৃতি থেকে, এবং আমি হলো সেই জীবগণের পিতা। ধীরে ধীরে আমরা এই বিষয়টাকে শুনি। ভগবান বললেন এই প্রকৃতি হলো আমার গর্ভধান স্থান। এই বিষয়টাকে প্রাকৃতভাবে জাগতিকভাবে বিষয়টাকে বুঝলে হবে না, একটু অন্যরকম বুঝি, ভক্তি শাস্ত্র থেকে ধীরে ধীরে বুঝি। দেখো, আমরা আগেও শুনেছি সমগ্র জগৎ সৃষ্টির মূলে সেই পরব্রহ্মের একখানা সংকল্প আছে। উপনিষদ এই কথা ঘোষণা করে যে জগৎ সৃষ্টির মূলে পরব্রহ্মের একটা সংকল্প আছে, মানে ইচ্ছা আছে, একটা কামনা আছে। কি সংকল্প? সেই আত্মারাম পূর্ণকাম ভগবান জগৎ সৃষ্টি করার সংকল্প করলেন। উপনিষদ বললেন সো অকাময়ত একহম বহুশ্যাম প্রজায়েতি। সেই অকামী পুরুষ, যার কোনো কামনা নেই, যিনি আত্মারাম পুরুষ, সেই অকামী পুরুষ শ্রী ভগবান, তিনি চিন্তা করলেন আমি তো একা, একহম, আমি তো একা, বহুশ্যাম প্রজায়, আমি কি হব? বহু হয়ে আবির্ভূত হব। আমি একা আছি, আমি অনেক হব। এই কামনা সৃষ্টির পূর্বে জগৎ স্রষ্টা শ্রী ভগবানের হৃদয়ের মধ্যে আবির্ভূত হলেন। তিনি কামনা করেন না, তিনি অকামী পুরুষ, কিন্তু তার মনের মধ্যে একটা কামনা উৎপন্ন, জগৎ সৃষ্টির ইচ্ছায়। কি ভাবলেন? একহম, আমি এক, বহুশ্যাম, আমি অনেক হব।
অনেক অনেক হবে, এই কামনা। যখনই শ্রী ভগবানের হৃদয়ের মধ্যে এই ভাবনার উদয় হলো, ভাগবত শাস্ত্র বলেন তখনই কারণ সমুদ্রে উপস্থিত মহাবিষ্ণু প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলেন। কারণ সমুদ্রে উপস্থিত যে মহাবিষ্ণু, কারণ সমুদ্র কোনো জাগতিক প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগরের মতো সমুদ্র, সেটা চিন্ময় সমুদ্র, চিৎ জলরাশিতে পরিপূর্ণ। কারণ সমুদ্রে অধিষ্ঠিত বিরাট পুরুষ যে মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণুর কি করলেন, এই প্রকৃতির দিকে ইক্ষণ করলেন। সংস্কৃত শব্দ ইক্ষণই আছে, উপনিষদ বললেন স ঐক্ষত, তিনি ইক্ষণ করলেন অর্থাৎ দৃষ্টিপাত করলেন। এই দৃষ্টিপাত মানে সাধারণ চোখে দেখা না, এটা মানে ইক্ষণ করা, অর্থাৎ তারও ইচ্ছা জাগলো যে জগৎ সৃষ্টি হবে। যেই কথাটাকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটু আগেই বললেন যে এই জগৎটা হলো কি, এই জগৎটা হলো আসলে একটা আমার গর্ভাধান স্থান। এই যে গর্ভাধান শব্দটি আসলে ইক্ষণ করা, ভালো করে বোঝো, এটা প্রাকৃত শব্দ না। গর্ভাধান মানে কি, ইক্ষণ করা, যেটা উপনিষদ বা ভক্তি শাস্ত্র বললেন সেই বিরাট পুরুষ ভগবান ইক্ষণ করলেন প্রকৃতির দিকে, যা গীতার ভাষায় গর্ভাধান স্থান বলেছেন। গর্ভাধান স্থান কোনটা? প্রকৃতি। এই প্রকৃতিকে এখানে বলছেন মহৎ ব্রহ্ম। তো অর্জুন প্রকৃতির দিকে ইক্ষণ মাত্রই প্রকৃতি ক্ষোভিত হলেন, অর্থাৎ প্রকৃতির সাম্য নষ্ট হলো। প্রকৃতির যখন সাম্য নষ্ট হলো, তখন মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব অহংকার তত্ত্বে রূপান্তরিত হলো। প্রকৃতিতে অবস্থিত যে মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব, তা কিসে রূপান্তরিত হলো? অহংকার তত্ত্ব। বুদ্ধি তত্ত্ব মানে কি বা মহৎ তত্ত্ব মানে কি? প্রকৃতির নিজ বিস্তার করার যে বুদ্ধি, তাকে বলছেন মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব। সেটা অহংকার তত্ত্বে রূপান্তরিত হলো। অহংকার কখন হয়? যখন আমি এক না, আমার সঙ্গে অনেক থাকে তখন। যখন একের সঙ্গে আমি তুলনা করি তখন অহংকার হয়। অহংকার কখন হয়? আমি আর তুমি আলাদা আলাদা, পৃথক, তখনই কি বোধ হয়? অহংকার। অহং শব্দের অর্থ আমি। আমি আর তুমি যখন আলাদা ভাব আসে তখনই পৃথক। অর্থাৎ বুদ্ধি ছিল এক, এবার হয়ে গেল অনেক। যখন অনেক হলো তখন অহংকার তত্ত্বের জন্ম হলো, অর্থাৎ আমি আর তুমি পৃথক হয়ে গেল। এই অভিমানকেই বলছে অহংকার তত্ত্ব। তাহলে সৃষ্টির প্রারম্ভে মহাবিষ্ণু যখন প্রকৃতির দিকে ইক্ষণ করলেন, তখন মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব কিসে রূপান্তরিত হলো? অহংকার তত্ত্বে রূপান্তরিত হলো। এই অহংকার তত্ত্ব থেকেই সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার এবং তামসিক অহংকার উৎপন্ন হয়। তো এই সাত্ত্বিক অহংকার থেকে পঞ্চ কর্মেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, বাক, বায়ু, উপস্থ, এই পঞ্চ কর্মেন্দ্রিয় কিসের থেকে উৎপন্ন হলো? তামসিক অহংকার। সাত্ত্বিক অহংকার থেকে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। কি কি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জ্ঞানেন্দ্রিয় আমরা জানি, কর্মেন্দ্রিয় খোঁজে রাখি। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আরেকটা ইন্দ্রিয় সৃষ্টি হলো যার নাম মন। মনকে বলছে অন্তঃ ইন্দ্রিয়। আচ্ছা, ইন্দ্রিয় বলতে কিন্তু এরকম হাত পা চোখ মুখ না। ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়ের শক্তিকে বোঝাচ্ছে, শক্তি। আবার অন্যদিকে তামসিক অহংকার থেকে সৃষ্টি হলো পঞ্চ তন্মাত্র। পঞ্চ তন্মাত্র কি? এটা জানতে হবে। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। তামসিক অহংকার থেকে এই পঞ্চ তন্মাত্র উৎপন্ন হয়। পঞ্চ তন্মাত্র উৎপন্ন থেকে তামসিক অহংকার থেকে। আবার মজার বিষয় হলো, এই পঞ্চ তন্মাত্র থেকে পঞ্চ মহাভূত উৎপন্ন হলো। পঞ্চ মহাভূত যেমন শব্দ নামক তন্মাত্র থেকে উৎপন্ন হলো আকাশ, স্পর্শ থেকে উৎপন্ন হলো বায়ু, রূপ থেকে উৎপন্ন হলো অগ্নি, রস থেকে উৎপন্ন হলো জল, আর গন্ধ থেকে উৎপন্ন হলো পৃথিবী। পৃথিবীর মূল তত্ত্বই গন্ধ, বায়ুর মূল তত্ত্বই হলো স্পর্শ, আর অগ্নির মূল তত্ত্ব হলো রূপ,
জলের মূল তত্ত্ব রস, জল রসের জন্যই পান করে, আর আকাশের মূল তত্ত্ব হলো শব্দ। তাহলে একটু আরেকবার বিষয়টাকে পরিষ্কার করে নিই, প্রথম থেকে চিন্তা করে একবার। সেই মহাবিষ্ণু যখন ভগবানের ইচ্ছা হলো জগৎ সৃষ্টি হবে, সেই মহাবিষ্ণু প্রকৃতির দিকে ঈক্ষণ করলে, যাকে ভগবান এখানে গর্ভাধান বলছে, প্রকৃতি এখানে মাতা স্থানীয়, প্রকৃতির দিকে ঈক্ষণ করলে প্রকৃতি ক্ষোভিত হয়ে বা প্রকৃতির সাম্য বিনষ্ট হয়ে সেখান থেকে কি আসলো? মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব থেকে আসলো অহংকার তত্ত্ব। অহংকার তত্ত্ব থেকে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকার অহংকার আসলো, যার থেকে সাত্ত্বিক অহংকার থেকে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর অন্তঃকরণ মন আসলো। আর এদিকে তামসিক অহংকার থেকে পঞ্চ তন্মাত্র, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, 5 তন্মাত্র আসলো। আর ওই পঞ্চ তন্মাত্র থেকে আবার পঞ্চ মহাভূত আসে। তাহলে জগৎ সৃষ্টির সমস্ত উপাদান কিন্তু এবার তৈরি আছে। কারণ জগতে যেখানে তাকায় দেখবে পঞ্চ মহাভূতকেই চারদিকে দেখবে, জগতে যেখানে তাকায় দেখবে পঞ্চ বিষয়কেই দেখবে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। আমরা এগুলোকে দেখতে পাই, বাকিগুলিকে অতটা দেখতে বুঝতে পাই না। তাহলে জগৎ সৃষ্টির সমস্ত উপাদান তৈরি, কে তৈরি করলো? মাতৃস্থানীয় প্রকৃতি থেকে সমস্ত উপাদান তৈরি হয়ে গেল। এবার আসবে জীব মণ্ডল, স্থাবর জঙ্গম সমস্ত জীব। তো এই উপাদান দিয়ে প্রকৃতি জীব তৈরি করল। জীব মানে জীব দেহ তৈরি করল। ভগবান যেখানে বললেন সর্বজনীষু, সমস্ত জীব দেহ তৈরি করলেন। কয় প্রকার জীব দেহ তৈরি করলেন? 4 প্রকার জীব দেহ তৈরি করলেন। এই সমস্ত জগতে 4 প্রকারই জীব দেহ আছে, এর অতিরিক্ত 5 প্রকার নেই। 4 প্রকারের যোনি তৈরি হলো জরায়ুজ, অন্ডজ, স্মেদজ আর উদ্ভিদজ। 4 প্রকার। জরায়ুজ, যে সমস্ত জীব মাতৃগর্ভে জরায়ুর দ্বারা আচ্ছাদিত হয়ে জন্মায় তাদেরকে বলা হয় জরায়ুজ, যেমন মানুষ, বিভিন্ন পশু প্রভৃতি। আর অন্ডজ, অন্ডজ জীব কারা? অন্ডজ জীব দেহ কোন দেহ? অন্ড থেকে যে দেহ উৎপন্ন হয় তাকে বলে অন্ডজ, যেমন পাখি, সাপ প্রভৃতি। আর কি বললেন? শ্বেদজ, শ্বেদ, শ্বেদ মানে ঘাম, ঘর্ম। ঘর্ম থেকে উৎপন্ন হয় যে জীব দেহ, যেমন উকুন প্রভৃতি ছোট ছোট জীব ঘর্ম থেকে উৎপন্ন হয়, তাকে বলে শ্বেদজ। আর উদ্ভিদজ, যারা মাটিকে ভেদ করে ওপর দিকে উঠে আসে তাদেরকে বলে উদ্ভিদজ, যেমন বৃক্ষ, লতা প্রভৃতি। এই 4 প্রকার যোনি বা জীব দেহ উৎপন্ন হয়। এখনো কিন্তু জীব আসলো না এর মধ্যে। ভগবান কি করলেন? আবার চিন্তা করো, সমস্ত প্রকৃতির উপাদান দিয়ে এই প্রকৃতি মা কি তৈরি করলেন? 4 প্রকার যোনি বা জীব দেহ উৎপন্ন করলেন। জীব কিন্তু এখন এর মধ্যে আসেন নাই। এরপরে তাহলে কি হবে? ভগবান উত্তর দিচ্ছেন, অর্জুন, মায়া ধক্ষেন প্রকৃতিঃ শুয়তে সচরাচরম। আমার অধ্যক্ষতা হেতু এই সমস্ত জগৎ প্রকৃতি কি করে? উৎপন্ন করে। তো জগৎ সমস্ত জীব দেহ উৎপন্ন হয়ে গেল, এবার সেখানে প্রাণ নেই, জড় বস্তুতে রূপান্তরিত হয়ে আছে সব, কারণ প্রকৃতি জড়। বেদান্ত বললেন তৎসৃष्ट्वा তদেব অনুপ্রাবিশৎ। এবার সৃষ্টিত হয়ে গেল, তার মধ্যে সেই পরব্রহ্ম চিদ রূপে, চিৎ শক্তি রূপে অর্থাৎ জীব রূপে, আত্মা রূপে প্রবিষ্ট হল। এবার সব চেতন হয়ে গেল, সব চেতনা সম্পন্ন হয়ে গেল, কারণ তার মধ্যে ভগবানের চিৎ শক্তি আত্মা কি করেছেন? প্রবেশ করেছেন। সেই কথাই ভগবান অর্জুনকে বলছেন, সর্বজনীষু কান্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি। সমস্ত জীব দেহ যেখান থেকে উৎপন্ন হয় তাসাম ব্রহ্ম মহতে জনিরহং বীজপ্রদপিতঃ। আর সে কি? সমস্ত জীব দেহ, ওই 4 প্রকার জীব দেহ যেখান থেকে আসে অর্জুন, সে হলো আমার মহৎ ব্রহ্ম। কি তার নাম? প্রকৃতি। প্রকৃতি হলো মাতৃস্থানীয়া, আর আমি হলাম সেখানে বীজ প্রদানকারী পিতা। বীজটা কি?
বীজটা হলো সেই জীবাত্মা, যা জীবাত্মাকে সেখানে স্থাপন করলেন, বা বীজ হলো সেই বস্তু যা ভগবানের চিৎ শক্তি, তৎসৃষ্টা তাদের অনুপ্রবেশাৎ, তিনি প্রবেশ করলেন। আমি হলাম সেই বীজ প্রদানকারী পিতা, তাই ভগবান আমাদের সকলের পিতা। সত্যম রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবঃ। প্রকৃতি এবার জগৎকে চালাবে কেমন করে, তার সঞ্চারক শক্তি কি? এই যে সত্যম রজঃ তমঃ ইতি গুণঃ, সত্যগুণ, রজগুণ আর তমগুণের দ্বারা এই প্রকৃতি জগৎকে পরিচালনা করে। গুণ প্রকৃতি সম্ভবা, এই তিন গুণ কোথা থেকে আসলো? এই যে প্রকৃতি থেকে আসলো। প্রকৃতি মানে আমাদের মায়ের থেকে আমরা কি পেলাম? এই তিন গুণ পেলাম। নিবধনন্তি মহাবাহু দেহে দেহিন অব্যয়ম। মজার বিষয় হলো প্রকৃতি এই তিন গুণের দ্বারা সমস্ত জীব লোককে, অর্থাৎ এই চার প্রকার দেহধারী জীবদেরকে কি করে? নিবধনন্তি, অর্থাৎ আবদ্ধ করে। গুণ মানে এখানে কিন্তু কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছেন না। সংস্কৃত একটা শব্দের বহু প্রকার অর্থ হয়। সংস্কৃত ডিকশনারি দেখবে খুলে, সেখানে গুণ শব্দের আরেকটা অর্থ হলো, গুণ শব্দের আরেকটা হলো রজ্জু। রজ্জু মানে কি? রশি। এখানে গুণ মানে কিন্তু রশি। অর্থাৎ ভালো করে যদি বুঝতে চাই সাধারণ বুদ্ধিতে, তাহলে প্রকৃতি মা হাতে তিনখানা রশি নিয়ে থাকেন তার জীব সন্তানকে বাঁধবেন বলে। চার প্রকার যে জীব সন্তান, সেই চার প্রকার জীব সন্তানকে বাঁধবেন বলে সেই প্রকৃতি মা কি করেন? হাতে তিনটা রশি নেন। শুধু চার প্রকার জীব না, স্বর্গের জীবদেরও তিনি বাঁধেন। আরে ভগবান 18 অধ্যায়ে কি বললেন? এই প্রকৃতি মায়ের তিন গুণের হাত থেকে কারো নিস্তার নেই। না তদস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতির্জয়ী মুক্তম যদে বিহেষ্যাৎ ত্রিগুণৈ তিভির্গুণৈ। প্রকৃতি মায়ের হাত থেকে কারো নিস্তার নেই, স্বর্গলোক পর্যন্ত নিস্তার নেই, আরে ব্রহ্মলোক পর্যন্ত নিস্তার নেই। ব্রহ্মলোক পর্যন্ত প্রকৃতি মা তার তিন গুণের রশি দিয়ে বেঁধে রাখে, কোথাও নিস্তার। শুধু প্রকৃতির এই জীবমণ্ডল না, ব্রহ্মলোক পর্যন্ত প্রকৃতি মা কি করেন? তার তিন গুণের রশি দিয়ে ব্রহ্মাকেও বেঁধে রাখেন। তাহলে কতদূর পর্যন্ত বিস্তৃত? ভগবান সে কথা অর্জুনকে বলবেন। এই তিন গুণ কোথা থেকে আসে? প্রকৃতি থেকে আসে। তিন গুণের দ্বারা কি করেন? নিবধনন্তি। অর্জুন এই তিন গুণের দ্বারা প্রকৃতি বাঁধেন। গুণ মানে রশি, মনে রাখবেন। কি কি গুণ? সত্য, রজ আর তম। তাহলে মায়ের দান হলো তিন গুণ, আর পিতার দান হলো জীব নামক চৈতন্য বস্তু। সেই পরম চৈতন্যকে কি করেন? প্রকৃতি মা আবদ্ধ করেন, কারণ জীব হলো ক্ষুদ্র। তাই এইটুকু বুঝলাম। এবার সেই গুণের বৈশিষ্ট্য কি, সেই গুণের হাত থেকে নিষ্কৃতির উপায় কি, সে কথা তো শুনতে হবে। গুণের বৈশিষ্ট্য জানতে হবে। সত্যগুণ, রজগুণ, তমগুণ কেমন, না জানলে পরে আমরা কি করে বুঝি আমি কোন গুণের মধ্যে অবস্থান করছি? সত্যগুণ আমার মধ্যে বেশি, না রজগুণ বেশি, না তমগুণ বেশি? সেই অনুসারে আমার স্বভাব, আমার চরিত্র গঠন হয়, সেগুলো জানতে হবে। এমনকি গুণের হাত থেকে মুক্ত হব কেমন করে? প্রকৃতির এই রশি কিভাবে আমাদেরকে ছেড়ে দিবে? আমি আমার পরম পুরুষ ভগবানকে লাভ করব, যেখান থেকে আমি আসছি, সে কথাও শুনব। সেই বিষয়ে ভগবান এই অধ্যায়ে আলোচনা করবেন। যে অধ্যায়ের নাম গুণত্রয় বিভাজ্য, তাই গুণের বিস্তারিত আলোচনা এই অধ্যায়ে আছে। তবে আজকে আর শুনবো না, পরের দিন থেকে আমরা গুণের বৈশিষ্ট্য শুনব এবং এই গুণের হাত থেকে মুক্তির উপায়ও শুনব। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।